গাইস দুপুরে খাবার ছিল না কবুতরের, যার কারণে খাবারও দিতে পারি নাই। তো রাতে চলে আসলাম কবুতরকে খাবার দিতে। কবুতর ক্ষুধার জন্য একবার পাগলের মতো হয়ে গেছে। দেখুন যে কি একটা অবস্থা করছে কবুতরে খাবার জন্য। এই যে দেখুন, মানে এত পরিমাণ কবুতরের ক্ষুধা লাগছে যে বলে বোঝানো যাবে না। যদি মানুষ হইতে তাহলে বোঝা যাইতো, কারণ দুপুরে খাবার দিতে পারি নাই, কারণ খাবার শেষ হয়ে গেছিলো। বৃষ্টির কারণে খাবার আনার জন্য বাইরে যাইতে পারি নাই। তো অনেক কষ্ট করে তারপর খাবার নিয়ে আসছি বৃষ্টির ভিতরে। তো আমি এখন কবুতরকে খাবার দেব। এই যে দেখেন আমি যে খাবারগুলো দিই, তাতে আছে ডাবলি, ইন্ডিয়া, ভুট্টো ভাঙ্গা, সরিষা, আরও ধান আছে, গম আছে, তার সাথে জানি কি আরও একটা নিছিলাম খেলনা ছোটো ছোটো দেখতে। এখন আমি খাবারগুলো দিয়ে দেব। এই যা দেখুন, দুপুরে না খাওয়ার কারণে মানে খাবার দিতে পারি না, যার কারণে কবুতর পাগলের মতো হয়ে গেছে একদম। তো ফাইনালি খাবার দিয়ে দিলাম মাশাল্লাহ। এখন সবাই খাবার খাইতে আছে। এই যে সবাই যারা ডিমে তাপ দিছিল, তাপ না দিয়ে খাবার জন্য চলে আসছে। অনেক ক্ষুধা লাগছিল কবুতরের, বোঝা গেছে। তো এই রকমের এর আগে হয় নাই। আষাঢ়ে বৃষ্টি পড়ার কারণে অনেক লেট হয়ে গেছে খাবার দিতে। হালকা পাতলা কিছু খাবার দুপুরে দিছিলাম। তো আজকে আপনাদের দেখাবো যে কবুতরের সাথে যে 3টে করে ডিম দিছিলাম, ডিমগুলোর কি অবস্থা। আমি এখন তারিখ দেখি নাই যে কি অবস্থা, কোনোটা কি বাচ্চা ফুটবে কিনা, কারণ আমি জানি যে 15 দিন হয়েছে, আরও 2 থেকে 4 দিন বাকি আছে ডিমগুলো ফোটার। কিন্তু তারপরও দেখবো যে একজোড়া ডিম আমি এক্সট্রাভাবে দিছিলাম রেসার কবুতরের, না সরি গেরোবাজ কবুতরের ডিম দিছিলাম আমার চাস্তো ভাইয়ের কাছ থেকে নিয়ে আসে। তো ওই বাচ্চাগুলো একটু ফোটার সময় হয়ে গেছে। তো আজকে দেখবো যে ওই বাচ্চাগুলো ফুটছে কিনা। আর যদি ওই বাচ্চাগুলো ফোটে তো আদার খাওয়াইতে খুব একটা মুশকিল হবে না, কারণ আপনারা জানেন যে এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছি যে আমার যে বোম্বাই কবুতরটা ছিল, এই যে বোম্বাই কবুতরের ডিমগুলো ফাইনালি একবারে নষ্ট হয়ে গেছে। এই যে এই ডিমগুলো কিন্তু ফুটবে না, তো নষ্ট হয়ে গেছে ডিম দুইটা। তো এদিকটাতে আপনার যে 3টে করে ডিম দিছি, এই ডিমগুলোর কি অবস্থা একটু দেখি। ধরতে দিতেছে না, মাদিটা খুব ফ্রেন্ডলি নিরিবিলি। এই যে 3টা ডিম, এই যে একটা ডিম কিন্তু ফুটবে। এই যে দেখুন এই ডিমটা কিন্তু ফুটবে। আর এদিকটাতে রেসারের সাথে দিছিলাম 3টে ডিম। দেখি এই ডিম 3টার কি অবস্থা। এই জায়গাতেও কিন্তু একটা ডিম ফুটবে। এই যে দেখুন ডিম ধরার কারণে কীরকম করতেছে। এই যে দিয়ে দাম, যা চলে যা বাসায় আস্তে। আল্লাহ, এই যে এই 2টা ডিমে কিন্তু বাচ্চা বের হবে ফুটে। এই যে রয়েছে আপনার একজোড়া কালো, একদম কালো একজোড়া গিরেবাজের ডিম। তো আমি কি করব যে এই ডিমগুলো ফুটলে তো আর খাওয়াইতে পারতাম না বাচ্চাদের নিজেরা, কারণ বাচ্চারা 2 দিন লিকুইড জাতীয় খাবার কবুতরে খাওয়ায়। তো এই যে বোম্বাইয়ের যে ডিম 2টা নষ্ট হয়ে গেছে, এই জায়গাতে এই ডিম 2টা দিয়ে দেব। দেখি তারপর কি হয়। অন্য একটা নেক্সট যে ভিডিওটা বানাবো, ওই ভিডিওটায় দেখা যাইবে যে ওরা কি আদার ঠিকমতো মানে খাবার খাওয়ায় কিনা, আপনাদের দেখাবো। যে এই ডিম 2টা ডিমই কালকের ফুটবে। এই বোম্বাইয়ের সাথে দিয়ে দিলাম, দেখি যে ওরা আদার খাবার খাওয়াচ্ছে কিনা। আর এই ডিম 2টা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, 2টা ডিমই ফেলে দিতে হইবে। এদিকটা আর একটা বাচ্চা ফুটছিল, অনেকটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ কিং কবুতরে। কিন্তু এই যে দেখুন মারামারি করার পরে কি হয়েছে। এই যে অন্য কবুতরে এই বাচ্চাটাকে কামড় দিছে, যার কারণে এরকম একটা অবস্থা হয়ে গেছে। যাক ফাইনালি এখন সুস্থ আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।